জি অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়া, তারেক রহমান সহ সবাই খালাস। প্রতিহিংসার বিচার হয়েছে পর্যবেক্ষণে আপিল বিভাগ। প্রধান উপদেষ্টার কাছে সংবিধান ও নির্বাচন সহ 4 সংস্কার কমিশনের প্রতিবেদন জমা। রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন, বলেছেন ডক্টর ইউনূস। ছাত্র জনতার আন্দোলনে সহিংসতার অভিযোগ, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে হত্যা মামলা, আসামি শেখ হাসিনা সহ 124 জন। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। জি অরফানেজ ট্রাস্ট মামলায় 10 বছরের সাজা থেকে খালাস পেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তারেক রহমান সহ মামলার বাকি আসামিদেরও খালাস দিয়েছে আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ সহ আপিল বিভাগের 5 বিচারপতি সর্বসম্মতিতে এই আদেশ ঘোষণা করেন। হাইকোর্টের সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল মঞ্জুর করে সর্বোচ্চ আদালত এই রায় দেয়। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছে, প্রতিহিংসার বশবর্তী হয়ে এ মামলা করা হয়েছিল। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সম্মানহানি করা হয়েছে এতে। আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল। দুদকের পক্ষ থেকে ছিলেন অ্যাডভোকেট আসিফ হোসাইন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন খালেদা জিয়ার আইনজীবীরা, বলেন সর্বোচ্চ আদালতে ন্যায় বিচার পেয়েছেন। জনাব তারেক রহমান সহ সকলকেই তিনি খালাস দিয়েছেন এই আদালতে, এবং আরো বলেছেন এই সমস্ত মামলায় যে সমস্ত বেল বন্ড দেওয়া হয়েছে সেই বেল বন্ড ও আর থাকলো না। এই মামলাটা ছিল শেখ হাসিনা ওয়াজেদের ব্যক্তিগত জিঘাংসা এবং প্রতিহিংসা এবং রাজনৈতিকভাবে বেগম খালেদা জিয়া এবং তার পরিবারকে খাটো করার জন্য, নিশ্চিহ্ন করার জন্য। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে সংস্কার প্রস্তাব জমা দিয়েছে 4 কমিশন। প্রধান উপদেষ্টা জানিয়েছেন, এখন আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হবে। রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে নির্বাচনের কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা জানান, ধ্বংসপ্রাপ্ত জাতির পুনরুত্থান হয়েছে। সংস্কার কমিশনের প্রতিবেদন ইতিহাসের অংশ। রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের জন্য 11টি কমিশনের মধ্যে সংবিধান সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, দুর্নীতি দমন কমিশন ও পুলিশ সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে। বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংস্কার কমিশনগুলোর পক্ষ থেকে প্রতিবেদন জমা দেওয়া হয়। প্রতিবেদন জমার পর প্রধান উপদেষ্টার সঙ্গে 4 সংস্কার কমিশনের প্রধানরা বৈঠক করেন। প্রতিবেদনের সারসংক্ষেপ তুলে ধরা হয়েছে বৈঠকে। পরবর্তীতে এসব প্রতিবেদন নিয়ে রাজনৈতিক দল সহ বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা। 4 সংস্কার কমিশনের প্রতিবেদনে ক্ষমতা কাঠামো, সংসদের ধরন সহ বিভিন্ন ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তনের প্রস্তাবনা রয়েছে। যেটা তখন এটা আমাদের বাংলাদেশ জাতি একটা সনদ, যে সনদ আমরা বুকে নিয়ে অগ্রসর হব। যত তাড়াতাড়ি পারি, যত বেশি পরিমাণে এটা বাস্তবায়ন করতে পারি, বাস্তবায়ন করতে পারি। ভবিষ্যতে যে নির্বাচন হবে এটার ভিত্তিতে, এই চার্টারের ভিত্তিতে, সেটাও যেন ঐক্যমতের সরকার হয়। যে চার্টারকে আমরা ধরে রেখেছি, তার যত কিছু হোক, এটা যেন আমাদের হাত থেকে ছেড়ে দেবে। তাহলে এই স্বপ্নের যে কন্টিনিউটি, সেটা থাকবে কি করে? আমরা সেই স্বপ্নের কন্টিনিউটি চাই, বাস্তবায়ন চাই। নির্বাচন তারই একটা অংশ হবে, চার্টারের একটা অংশ হবে, ঐক্যমতের নির্বাচন হবে। ছাত্র জনতার আন্দোলনে হামলার অভিযোগে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধেই প্রথম মামলা হয়েছে। পাশাপাশি তার 2 ছেলে রেজওয়ান আহমেদ তৌফিক ও রাসেল আহমেদ তুহিনের বিরুদ্ধেও মামলা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে শেখ হাসিনা সহ 124 জনকে। এই প্রথম কোনো মামলায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে আসামি করা হলো। মঙ্গলবার কিশোরগঞ্জ থানায় মামলাটি করেন বিএনপি কর্মী তহমুল ইসলাম মাজহারুল নামে এক যুবক। মামলায় আব্দুল হামিদকে 3 নম্বর আসামি করা হয়েছে। শেখ হাসিনা 1 নম্বর আসামি ও 2 নম্বরে আছেন শেখ রেহানা। রয়েছে সজীব ওয়াজেদ জয় এবং সাইমা ওয়াজেদের নামও। বাদী তহমুল ইসলাম জানান, আন্দোলনের সময় আহত হয়ে দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পর এখন কিছুটা সুস্থ হওয়ায় তিনি মামলা করেছেন। মামলায় বলা হয়, ছাত্র জনতার আন্দোলন দমনে দেশ বিদেশে অবস্থান করা
করা আসামিরা সারা দেশে গণহত্যার পরিকল্পনা করেন। কিশোরগঞ্জে যাতে কোনো আন্দোলন না হতে পারে সেই নির্দেশনাও দেন তারা। আন্দোলন দমাতে গণহত্যার নির্দেশও দেন। গেল বছরের 4 আগস্ট দুপুরে শহরের স্টেশন রোড এলাকায় ছাত্র জনতার মিছিলে হামলা ও গুলিতে বাদীসহ অনেকেই আহত হন। জুলাই বিপ্লবে যেসব পুলিশ সদস্য গুলি করেছে ভিডিও দেখে শনাক্ত করে তাদের সবাইকে ধরা হচ্ছে, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। খিলগাঁয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আন্দোলনের ফুটেজ দেখে অনেক পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে, কাউকেই ছাড় দেওয়া হয়নি। গ্রেফতার কার্যক্রম বন্ধ নেই উল্লেখ করে তিনি বলেন, কেউ যেন পালিয়ে যেতে না পারে, নিয়মিত মনিটরিং চলছে। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ও নির্বাচনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে কাজে লাগাতে আরও দক্ষ করে তোলা হচ্ছে। এর আগে সকালে আনসার সদর দপ্তরে গার্ড অফ অনার দেওয়া হয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে। তাগো ক্ষেত্রে ইনকোয়ারি হওয়ার পরে যদি যেটা হচ্ছে তাগো কাউকেই কিন্তু ছাড় দেওয়া হবে না, পুলিশেরও কিন্তু ধরা হচ্ছে। আপনারা সেদিন দেখলেন যে ধরার ভিতরে একটা আবার পালায়ও গেল, একে ধরা হয়েছে, আবার ধরার থেকে কিন্তু পালায়ও গেছে। যে ধরা হচ্ছে না এটা আপনারা বলেন না, ধরা হচ্ছে, বাট ইনভেস্টিগেশনের পরে ধরা হচ্ছে। ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেডের গাছ বিক্রির টাকা আত্মসাতের মামলায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন সহ 19 জনকে 12 বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি আগামী 6 মাসের মধ্যে জরিমানা বাবদ 44 কোটি টাকা পরিশোধ করতে হবে আসামিদের। তবে এর মধ্যে 12 বছর 3 মাস কারাভোগ করেছেন রফিকুল আমিন ও ডেস্টিনির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন। কারাগারে থাকার সময়ের সঙ্গে দণ্ডাদেশ সমন্বয় করার আদেশ হওয়ায় তাদের মুক্তিতে আর কোনো বাধা থাকছে না। দুপুরে ঢাকা সিনিয়র স্পেশাল জজ আদালত 4-এর বিচারক মোহাম্মদ রবিউল আলম এ রায় ঘোষণা করেন। দুর্নীতি দমন কমিশনের পক্ষে আসামিদের সর্বোচ্চ শাস্তি চেয়ে যুক্তিতর্ক উপস্থাপন করেন দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর। অন্যদিকে আসামি পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন জ্যেষ্ঠ আইনজীবী এহসানুল হক সমাজি। উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত এ রায় ঘোষণা করেন। এছাড়া সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল হারুনা রশিদ সহ 45 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। এই মামলায় এখনো পর্যন্ত 15 আসামি পলাতক রয়েছে। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। সর্বোচ্চ শাস্তি মানি লন্ডারিং প্রতিরোধ আইন 4 ধারা অনুযায়ী 12 বৎসরের সাজা প্রদান করেছে। সেই সাথে এই মামলায় প্রসিকিউশনের যেই মানি লন্ডারিং এর অর্থের পরিমাণ ছিল প্রায় 2257 কোটি টাকা, তার দ্বিগুণ টাকা তিনি জরিমানা করেছেন। দর্শক, ছিল এখনকার মতো, পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে বিকেল 5টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।